ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই নানা খেল দেখাচ্ছেন। তার বিভিন্ন সিদ্ধান্ত ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রবল চর্চার জন্ম দিয়েছে। যদিও তারপরেও ট্রাম্প আছেন ট্রাম্পেই। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন একটি খবর প্রকাশ্যে আসছে। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে আমেরিকান কনসুলার অফিসগুলিকে নির্দেশ দিয়েছেন যে যারা আমেরিকায় প্রবেশ করতে এবং বসবাস করতে ইচ্ছুক, যদি তাদের কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা থাকে তাহলে তাদেরকে অযোগ্য ঘোষণা করা হোক। বলা হচ্ছে যে ওই ব্যক্তিরা জনসাধারণের সুবিধার ওপর নির্ভর করতে পারেন। একটি রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকার বসবাসের জন্য ভিসার জন্য আবেদনকারী বিদেশিদের কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা থাকলে তাদের প্রত্যাখ্যান করা হতে পারে। রিপোর্টে দূতাবাস এবং কনসুলার কর্মকর্তাদের কাছে পররাষ্ট্র মন্ত্রকের পাঠানো কেবলে জারি করা হয়েছে যে নির্দেশিকা উদ্ধৃত করা হয়েছে। তার বার্তা অনুসারে অবশ্যই একজন আবেদনকারীর স্বাস্থ্য বিবেচনা করতে হবে। কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা, যার মধ্যে রয়েছে হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়বিক রোগ এবং মানসিক স্বাস্থ্য। তার বার্তায় ভিসা অফিসারদের সিদ্ধান্ত নেওয়ার সময় স্থূলতার মতো পরিস্থিতি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। একজন অভিবাসী পাবলিক চার্জ হতে পারেন কিনা এবং ব্যয়বহুল দীর্ঘমেয়াদী যত্নের প্রয়োজন কিনা তা মূল্যায়ন করার জন্য আধিকারিকদের চিকিৎসাগত অবস্থার বিবেচনা করার পরামর্শ নেওয়া হয়েছে। আর এদিকে নতুন নির্দেশিকাটিতে ভিসা অফিসারদের বয়স বা জনসাধারণের সুবিধার উপর নির্ভর করার সম্ভাবনা সহ বেশ কয়েকটি নতুন কারণে আবেদনকারীদের আমেরিকায় প্রবেশের জন্য অযোগ্য বলে মনে করার নির্দেশ দেওয়াও হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নির্দেশিকা অনুসারে এই ধরনের ব্যক্তিরা তাদের স্বাস্থ্যগত সমস্যা বা বয়সের কারণে জনসাধারণের চার্জ আমেরিকার সম্পদের উপর সম্ভাব্য অপচয় হতে পারে। তার বার্তায় ভিসা অফিসারদের এটিও মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে যে আবেদনকারীরা আমেরিকা সরকারের সাহায্য ছাড়াই তাদের চিকিৎসার জন্য আর্থিকভাবে স্থিতিশীল কিনা দেখতে হবে। সরকারি ব্যয়, জনসাধারণের নগদ সহায়তা বা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানীকরণ বা না করে আবেদনকারীর কি তার পুরো প্রত্যাশিত জীবনকাল জুড়ে এই ধরনের যত্নের খরচ মেটানোর জন্য পর্যাপ্ত আর্থিক সংস্থান আছে কিনা। নির্দেশিকাটিতে ভিসা অফিসারদের শিশু এবং বয়স্ক বাবা মা সহ পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে তার বার্তায় বলা হয়েছে, নির্ভরশীলদের মধ্যে যদি কারোর অক্ষমতা, দীর্ঘস্থায়ী চিকিৎসাগত সমস্যা বা অন্যান্য বিশেষ চাহিদা রয়েছে এবং তাদের কি এমন যত্নের প্রয়োজন যার ফলে আবেদনকারী চাকরি ধরে রাখতে পারবেন না, সেই সমস্ত বিষয়গুলিও খতিয়ে দেখতে হবে। আর এর প্রধান থেকেই যেটা জানা যাচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে এখন হয়তো আর চাইলেই আমেরিকার ভিসা নাও পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এর আগে ক্ষমতায় এসে H-1B ভিসা নিয়ে বড় পদক্ষেপ নেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি চাই ভিন দেশ থেকে যারা আমেরিকায় আসছেন তারা যেন যোগ্য এবং দক্ষ হন, এমনকি যারা অন্যদের সাহায্য করতে এবং প্রশিক্ষণ নিতে আসছেন তারাও যেন যোগ্য হন। আমি কেবল ইঞ্জিনিয়ারদের কথা বলছি না, সব স্তরের মানুষের কথা বলছি। ওয়েটার হোক, ওয়াইন এক্সপার্ট হোক, সেরা মানুষরাই যেন এদেশে আসেন। কি বলেছেন ট্রাম্প, শুনবো। Well, I like both sides of the argument, but I also like very competent people coming into our country, even if that involves them training and helping other people that may not have the qualifications they do. But I don't want to stop. And I'm not just talking about engineers. I'm talking about people at all levels. We want competent people coming into our country. And HB1, I know the program very well. I use the program. Maitre d's, wine, experts, even waiters, high quality waiters. You got to get the best people. Now then you go into people like Larry, and he needs engineers, and Massa needs, and this gentleman needs engineers like nobody's ever needed engineers, right? So we have to have the quality people coming in. Now, by doing that, we're expanding businesses, and that takes care of everybody. So I'm sort of on both sides of the argument, but what I really do feel is that we have to let really competent people, great people come into our country, and we do that through the H-1 program. Well, I like... এর অর্থ হলো H-1B ভিসা নিয়ে যে কড়াকড়ির কথা তিনি বলেছেন, তিনি তাতেই অনড় থাকলেন। তিনি বলেন, আমি দুপক্ষের যুক্তি শুনতেই পছন্দ করি, কিন্তু আমি এটাও চাই যে খুব যোগ্য লোকেরা আমাদের দেশে আসুক, এমনকি যাদের প্রশিক্ষণ বা যোগ্যতা নেই
তাদের প্রশিক্ষণ দিতে আসা এবং সাহায্য করতে আসা লোকজনদের নিয়েও আমার কোনো আপত্তি নেই। আমি শুধু ইঞ্জিনিয়ারদের কথা বলছি না, আমি সর্বস্তরের লোকের কথা বলছি। এমন কথাই বলেছেন ট্রাম্প এবং ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। একদিকে আমরা জানি যে H1B ভিসা নিয়ে বর্তমানে একেবারে প্রচণ্ড পরিমাণে চাপের মুখে পড়েছেন প্রবাসী ভারতীয়রা, যারা চাকরি করেন, যারা আমেরিকায় থাকেন, সেই সমস্ত মানুষজনের বর্তমানে বড়সড় সমস্যা হয়েছে। আর অন্যদিকে ট্যারিফ বাড়িয়ে ট্রাম্প বারবার চাপে ফেলতে চাইছে ভারতকে, যদিও ভারত একেবারে পাল্টা দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা চালে কার্যত বলা চলে যে বেশ চাপে পড়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই নানা খেল দেখাচ্ছেন। আসলে তার বিভিন্ন সিদ্ধান্ত ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রবল চর্চার জন্ম দিয়েছে। আর তারপরেই ট্রাম্প একেবারে যেটা দেখা যাচ্ছে, তিনি তার নিজের জায়গাতেই রয়েছেন। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে আমেরিকান কনসুলার অফিসগুলিকে নির্দেশ দিয়েছে যে যারা আমেরিকায় প্রবেশ করতে এবং বসবাস করতে ইচ্ছুক, যদি তাদের কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা থাকে তাহলে তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হবে। ভাবতে পারছেন কি অবস্থা? বলা হচ্ছে যে ওই ব্যক্তিরা জনসাধারণের সুবিধার উপর নির্ভর করতে পারেন। একটি রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকায় বসবাসের জন্য ভিসার জন্য আবেদনকারী বিদেশিরা কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা থাকলে তাদের প্রত্যাখ্যান করা হতে পারে। রিপোর্টে দূতাবাস এবং কনসুলার কর্মকর্তাদের কাছে পররাষ্ট্র দপ্তরের পাঠানো কেবলে জারি করা হয়েছে নির্দেশিকা উদ্ধৃত করা হয়েছে। ওই তার বার্তা অনুসারে অবশ্যই একজন আবেদনকারীর স্বাস্থ্য বিবেচনা করতে হবে। কি বলেছেন না ডোনাল্ড ট্রাম্প, শুনবো। I like both sides of the argument, but I also like very competent people coming into our country, even if that involves them training and helping other people that may not have the qualifications they do. But I don't want to stop. And I'm not just talking about engineers. I'm talking about people at all levels. We want competent people coming into our country. And HB1, I know the program very well. I use the program. Maitre d's, wine, experts, even waiters, high quality waiters. You got to get the best people. Now then you go into people like Larry, and he needs engineers, and Masa needs, and this gentleman needs engineers like nobody's ever needed engineers, right? So we have to have the quality people coming in. Now, by doing that, we're expanding businesses, and that takes care of everybody. So I'm sort of on both sides of the argument, but what I really do feel is that we have to let really competent people, great people come into our country, and we do. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।